আসসালামু আলাইকুম। কুশি কাটার টুপি টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই বেবি ক্যাপটি করে দেখাবো। এই ক্যাপটি 3 থেকে 6 বছর বয়সী বেবিরা ইউজ করতে পারবে। এতে দেখেন ডিজাইনটি অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা। আপনাদের লাইক কমেন্ট পেলে নতুন কোনো টিউটোরিয়াল বানাতে আগ্রহ জাগে। তাছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সহজভাবে এবং অল্প সময়ে আপনাদেরকে ক্যাপটি করে দেখিয়েছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি খুব সহজে এই ক্যাপটি করে নিতে পারবেন। এই প্যাটার্নটি কিন্তু খুবই সহজ। এই ক্যাপটি আমি করেছি সামারিয়ান সুতায়। আপনারা চাইলে কিন্তু এটি উল সুতা দিয়েও করতে পারবেন। এতে দেখেন আমার টুপিটি কতটুকু লম্বা হয়েছে আমি আপনাদেরকে ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাচ্ছি। এতে এরকম তালু থেকে ইঞ্চি টেপটি ধরে দেখেন নিচ পর্যন্ত আমার 8 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে। এতে দেখেন নিচের সার্কেলটাতে আছে 9 ইঞ্চি। কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন। এই তো দেখেন বেবি ক্যাপটি তৈরি করার জন্য আমি এখানে যে সামারিয়ান চিকন থিকনেসের সুতাটা নিয়েছি। এর সাথে আমি হুক ব্যবহার করছি 2.5 মিলিমিটার। সাথে রাখছি একটি কাটার এবং একটি ইঞ্চি টেপ। শুরুতে আমি একটি স্লিপ নোট করে নিব। এই তো যারা কুশি কাটার কাজ পারেন তারা অবশ্যই স্লিপ নোট করতে পারেন, কিন্তু নতুনদের সুবিধার্থে আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি। তো সুতায় যেভাবে একটি প্যাচ দিয়ে নিলাম। এই যে সুতার যে লম্বা অংশটি রয়েছে এই লম্বা অংশটি এই যে সার্কেলের ভেতর দিয়ে নিয়ে আসব। এতে দেখেন হয়ে গেল একটি স্লিপ নট। নটটিকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি হুকটা আপ ডাউন করা যায়। তো দেখেন হুকে সুতায় প্যাচ দিয়ে এই যে এই নটের ভেতর দিয়ে নিয়ে আসব। আবারও দেখাচ্ছি হুকে সুতায় প্যাচ দিয়ে এই যে নটের ভেতর দিয়ে নিয়ে আসব। এখানে আমি 5টি চেইন করে নিব। অলরেডি আমি 4টি করে নিয়েছি, আরও একটি করব। এই তো 5টি চেইন। এই 5টি চেইন দিয়ে আমি এখানে একটি সার্কেল করে নিব। এটা দেখেন চেইনের 2টি লুপ, একটি উপরের লুপ একটি নিচের। এই যে এই প্রথম চেইনের উপরের লুপটিতে আমি হুকটিকে ঢুকিয়ে এই যে সুতা থেকে আরও একটি লুপ নিয়ে আসব। এই যে হুকে আমার 2টি লুপ হলো। এই প্রথম লুপটিকে যে দ্বিতীয় লুপের ভেতর দিয়ে নিয়ে আসব। এটাকে বলা হয় স্লিপ স্টিচ। এখন উপরের দিকে 8টি চেইন করব। 3 4 5 6 7 8। এই যে দেখেন 8টি চেইন করে নিলাম। এখানে আমার 5টি চেইন সমান একটি ট্রিপল কুশি কাউন্ট হবে এবং 3টি চেইনের একটা গ্যাপ তৈরি করলাম। হুকে সুতার 2বার প্যাচ দিব। ডাবল ক্রোশের জন্য সাধারণত হুকে সুতায় 1বার প্যাচ দিতে হয়, কিন্তু এখানে ট্রিপল কুশি করব তাই হুকে সুতার 2বার প্যাচ দিলাম। হুকটিকে ঢুকিয়ে আরও একটি লুপ নিয়ে আসব। এতে দেখেন হুকে আমার 4টি লুপস হলো। এই যে প্রথম 2টি লুপসকে একবার বের করে দিলাম, আবারও হুকি সুতা প্যাচ দিয়ে পরে 2টি লুপসকে একবার বের করে দিলাম। শেষের 2টি লুপসকেও একবার বের করে দিব। এভাবে 2টি করে লুপ 3বার বের করে দিয়ে আমি এখানে একবার ট্রিপল ক্রোশে করে নিলাম। মাঝে 3টি চেনের গ্যাপ, 1 2 3। সার্কেল থেকে আরও একটি লুপ নিয়ে আসবো। আবার হুকে সুতার 4টি লুপস হলো। 2টি করে লুপ আমি 3বার বের করে দিব। 2 তো 3। আবারও মাঝে 3টি চেনের গ্যাপ, 3টি চেনে গ্যাপ দিয়ে আবার হুকে সুতার 2বার প্যাচ দিয়ে এই সার্কেল থেকে আরও একটি লুপ নিয়ে আসলাম। 2টি করে লুপ 3বার বের করে দিলাম। এতে দেখেন আবার হয়ে গেল একটি ট্রিপল ক্রোশে। আবার মাঝে 3টি চেনের গ্যাপ, আবার একটি ট্রিপল ক্রোশে, মাঝে 3টি চেনের গ্যাপ, হুকে সুতার 2বার প্যাচ দিয়ে সার্কেলে একবার ট্রিপল ক্রোশে। এই তো অলরেডি আমি 6টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখানে আরও 2বার ট্রিপল ক্রোশে করব। এতে দেখেন একই গ্যাপে আমি 8টি ট্রিপল ক্রোশে করেছি এবং মাঝে 3টি করে চেনের গ্যাপ দিয়েছি। একবার স্লিপ স্টিচ করে দিচ্ছি। প্রথম লুপটিকে দ্বিতীয় লুপের ভেতর দিয়ে নিয়ে এসে একবার স্লিপ স্টিচ করে নিলাম। পরের গ্যাপটাতে আমি স্লিপ স্টিচ করে চলে আসলাম। উপরের দিকে 3টি চেইন করলাম। 3টি চেইন করে হুকে সুতায় প্যাচ দিয়ে গ্যাপটা থেকে আরও একটি লুপ নিয়ে আসলাম। এখন আমার হুকে সুতায় 3টি লুপস হলো। এই যে প্রথম 2টি লুপসকে একবার বের করে দিলাম, একটি লুপ শুকিয়ে রেখে দিলাম। আবার হুকে সুতায় প্যাচ দিয়ে এই 3টি চেনের গ্যাপ থেকে একটি লুপ নিয়ে আসব। আবার 2টি লুপস বের করে দেবো, একটি লুপ শুকিয়ে রেখে দিব। আবার হুকে সুতার প্যাচ দিয়ে সেম কাজটি করব। অর্থাৎ ডাবল ক্রোশেটের অর্ধেক করে করে নিচ্ছি। 3বার করলাম, আরও একবার ডাবল ক্রোশেটের অর্ধেক করে করে নিব। এই যে 2টি লুপস বের করে দিলাম, একটি লুপ শুকিয়ে রেখে দিলাম। এতে দেখেন হুকে আমার যে 5টি লুপস রয়েছে। এখন আবার হুকে সুতার প্যাচ দিয়ে এই যে সবগুলা লুপকে একসাথে বের করে দিব। একবার চেইন করে এটিকে আটকে নিব। এতে দেখেন এখানে একটি পপ স্টিচ তৈরি হয়ে গেল। মাঝে 3টি চেনের গ্যাপ, 3
তিনটি চেনে গ্যাপ দিয়ে আবার হুকের সুতার প্যাচ দিয়ে এই যে সেম গ্যাপটাতে অর্থাৎ এই তিনটি চেনে গ্যাপে আরও একবার পপ স্টিচ তৈরি করব, অর্থাৎ 4বার ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিব। যে প্রথম দুটি লুপসকে বের করে দিব, একটি লুপ শুকিয়ে রেখে দিব, আবারও হুকের সুতায় এই যে প্যাচ দিয়ে এই যে গ্যাপ থেকে একটি লুপ নিয়ে আসবো, দুটি লুপস বের করে দিব, একটি লুপস শুকিয়ে রেখে দিব। একই কাজটি আমি 4বার করব। এতে দেখেন 4বার ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিয়েছি এবং একটি করে লুপ শুকিয়ে রেখে দিয়েছি। আবার হুকে আমার 5টি লুপস হলো। এই 5টি লুপসকে আমি এখন একসাথে বের করে দিব। হুকের সুতায় প্যাচ দিয়ে সবগুলো লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিব। এতে দেখেন একই গ্যাপে আমার দুটি পপ স্টিচ হলো এবং মাঝে 3টি চেনের গ্যাপ হলো। কর্নার তৈরি করার জন্য এখানে এই যে 3টি চেনের একটা গ্যাপ দিলাম। এই যে পরে 3টি চেনের গ্যাপে আবারও 2বার পপ স্টিচ করব, কিন্তু মাঝে এই গ্যাপটি হবে না। এখন হুকের সুতার এই 5টি লুপসকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিব। হুকের সুতায় প্যাচ দিয়ে সেম গ্যাপে আরও একবার পপ স্টিচ তৈরি করে নিব, অর্থাৎ 4বার ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিব। এটা আবারও ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিয়েছি 4বার। এখন এই 5টি লুপসকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিব। এই যে এখানে আবারও একটি পপ স্টিচ তৈরি করে নিচ্ছি, অর্থাৎ ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিচ্ছি 4বার। সবগুলো লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম। মাঝে 3টি চেনের গ্যাপ, 2 3, 3টি চেনের গ্যাপ দিয়ে আবারও একটি পপ স্টিচ এই সেম গ্যাপেই। এটা দেখেন আমার এখানে 2টি কর্নার তৈরি হয়ে গেল। এখন পরের গ্যাপটাতে আবারও 2টি পপ স্টিচ করব, কিন্তু মাঝে কোনো চেনের গ্যাপ দিব না। এই গ্যাপটাতে আবারও 2টি পপ স্টিচ করে নিয়েছি, কিন্তু মাঝে কোনো চেনের গ্যাপ দেইনি। আমি শুধু কর্নারে এসে এভাবে 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এখানে এই যে পরের গ্যাপটাতে আবারও একটি কর্নার তৈরি করব। এটা দেখেন আমার এখানে 3টি কর্নার তৈরি হয়ে গেল। পরের গ্যাপটাতে আবারও 2টি পপ স্টিচ করব, মাঝে কোনো চেনের গ্যাপ দিব না। এখানে 3টি কর্নার হয়েছে, আরও একটি কর্নার করতে হবে। এর জন্য একবার পপ স্টিচ করে নিচ্ছি, আবারও মাঝে 3টি চেনের গ্যাপ, সেম গ্যাপে আরও একবার পপ স্টিচ করে নিচ্ছি। এতে দেখেন আমার 4টি কর্নার হয়ে গেল। এখন এই যে এখানে একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপটাতে আবারও 2বার পপ স্টিচ করব, মাঝে কোনো চেনের গ্যাপ দিব না। আমি আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার এখানে 8টি গ্যাপ ছিল, 8টি গ্যাপে আমি 4টি গ্যাপে এরকম কর্নার তৈরি করেছি এবং মাঝের গ্যাপগুলোতে আমি কোনো চেনের গ্যাপ না দিয়ে যে এরকম করে সরাসরি 2টি পপ স্টিচ করে নিয়েছি। শুরুতেই আমি 3টি চেইন করেছিলাম। এই 3টি চেনে 3 নাম্বার চেনের মাথায় হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে যে প্রথম লুপটি দ্বিতীয় লুপের ভেতর দিয়ে নিয়ে এসে একবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি পরবর্তী কর্নারে কাজ করব, অর্থাৎ 3টি চেনে গ্যাপে কাজ করব। এর জন্য এই 3টি চেনে গ্যাপে একবার স্লিপ স্টিচ করে চলে যাব। উপরে দিকে এখন 5টি চেইন করব, 2 3 4 5। এই 5টি চেইন আমার একটি ট্রিপল কুশি কাউন্ট হবে। এই যে এখন হুকের সুতায় প্যাচ দিয়ে এই যে এই 3টি চেনে গ্যাপে একবার ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য এই যে হুকের সুতার 2বার প্যাচ দিয়ে নিয়েছি। যে 2টি করে লুপ আমি 3বার বের করে দিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি। আবার একটি ট্রিপল কুশি, তো 2টি করে লুপ 3বার বের করে দিলাম। এই তো দেখেন এখানে আমার এই 5টি চেইন সহ এখানে 3টি ট্রিপল কুশি হলো। মাঝে 3টি চেনের গ্যাপ দিব, 3টি চেনের গ্যাপ দিয়ে আবারও সেম গ্যাপে আরও 3বার ট্রিপল কুশি করে নেব। 2টি করে লুপ 3বার বের করে দিচ্ছি। এই তো দেখেন এখন একটি চেনের গ্যাপ, একটি চেনে গ্যাপ দিয়ে আবার হুকের সুতার 2বার প্যাচ দিলাম। এই যে 2টি পপ স্টিচের মাঝে যে একটি গ্যাপ রয়েছে, একবার ট্রিপল কুশি করে নিব। এখান থেকে একটি লুপ এনে 2টি করে লুপ 3বার বের করে দিলাম। আবারও একটি চেনের গ্যাপ দিয়ে আবারও হুকের সুতার 2বার প্যাচ দিলাম। এই যে আবারও যে এখানে দেখেন যে 2টি পপ স্টিচের মাঝখানের এই গ্যাপটাতে আরও একবার ট্রিপল কুশি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপ, আবার হুকের সুতার প্যাচ দিয়ে পরবর্তী এই 2টি পপ স্টিচের মাঝে আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আবারও একটি চেইন করে হুকের সুতায় 2বার প্যাচ দিলাম। এই যে পরবর্তী এই কর্নারে আবারও 3টি ট্রিপল কুশি করে নিব। 1 2 দেখেন এই গ্যাপটাতে আমি আবার 3টি ট্রিপল কুশি করে নিয়েছি। মাঝে 3টি চেনের গ্যাপ, 2 3, 3টি চেনের গ্যাপ দিয়ে আবারও সেম গ্যাপটাতে আরও 3বার ট্রিপল কুশি করে নিব। যে আবার এই কর্নারটি করে নিয়েছি, মাঝে একটি চেনের গ্যাপ দিয়ে যে পরে যে এখানে পপ স্টিচ রয়েছে, পপ স্টিচের মাঝের এই 2টি পপ স্টিচের মাঝে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে একটি করে চেইন দিব এবং এই পপ স্টিচের মাঝে একটি ট্রিপল কুশি করে নিব।
আবারও একটি চেইন, এই যে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে আরও একবার ট্রিপল ক্রোশে। এই যে দুটি কর্নারের মাঝে আমার 3টি করে ট্রিপল ক্রোশে হচ্ছে। একটি চেইন দিয়ে আবার এই কর্নারটি তৈরি করে নিব। এই তো দেখেন 3 নম্বর কর্নারটিও আমি তৈরি করে নিয়েছি একইভাবে। এই যে একটি চেইন দিয়ে আবার হুকে সুতা 2বার প্যাচ দিয়ে যে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে একবার ট্রিপল ক্রোশে, একটি চেনের গ্যাপ, আবারও পরবর্তী দুটি পপ স্টিচের মাঝে আরও একটি ট্রিপল ক্রোশে, একটি চেনের গ্যাপ, যে এরপরের দুটি পপ স্টিচের মাঝে আরও একটি ট্রিপল ক্রোশে, যে দুটি কর্নারের মাঝে আবারও 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম। আবার একটি চেনে গ্যাপ দিয়ে এই যে শেষ কর্নারটি আমি করে নিব। পপ স্টিচের মাঝখানটাতে আবারও 3টি ট্রিপল ক্রোশে করে শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন এই যে কর্নারটাও আমি তৈরি করে নিয়েছি এবং মাঝে 3টি ট্রিপল ক্রোশেও আমি দিয়ে নিয়েছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। শেষেও আবার একটি চেনের গ্যাপ দিয়ে এই যে এখানে শুরুতে যে আমি 5টি চেইন করেছিলাম, এই 5 নাম্বার চেনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব। এখানে গ্রানি স্কোয়ারটা আমার হয়ে গেল। বাড়তি একটা চেইন দিয়ে সুতাটিকে কেটে নিচ্ছি। যে এই সেম ভাবে আমি প্রত্যেকটি গ্রানি স্কোয়ার তৈরি করব। কাজের কোনো পরিবর্তন করব না, একইভাবে করতে হবে। এতে দেখেন একইভাবে এই যে আমি আরও একটি গ্রানি স্কোয়ার করে কর্নারের এক পাশ করে নিয়েছি, আর বাকিটা আমি জয়েন্ট করে করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জয়েন্ট করছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই কর্নারে 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি, মাঝে এই যে একটি দুটি চেইন করে যে কোনো একটি কর্নারের এই যে এই 3টি চেইন যে করেছি, এই 3টি চেইনের এই পাশ থেকে একটি চেইন বাদ দিব, এই পাশ থেকে একটি চেইন বাদ দিব। মাঝের যে চেইনটা রয়েছে ওই চেইনটাতে আমি হুকটিকে ঢুকাবো। এই সুতা থেকে একটি লুপ নিয়ে আসব। এখন এই যে দুটি লুপের ভেতর দিয়ে একসাথে বের করে দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আপনারা চাইলে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করতে পারেন, চাইলে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন্টটা করতে পারেন। এখন আবার দুটি চেইন দিব, দুটি চেইন দিয়ে এই যে এখানে এই গ্যাপটাতে যে আমি 3টি ট্রিপল ক্রোশে করেছিলাম, এই সেম গ্যাপটাতে কর্নার তৈরি করার জন্য আরও 3টি ট্রিপল ক্রোশে করতে হবে। এত দেখেন কর্নারও তৈরি হয়ে গেল এবং জয়েন্টও হয়ে গেল। এতে দেখেন মাঝে একটি চেইন দিলাম, একটি চেইন দিয়ে আবার হুকে সুতায় 2বার প্যাচ দিলাম। এই যে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে একবার ট্রিপল ক্রোশে। কাজটি কিন্তু আগের মতো সেমভাবেই করছি, শুধু আপনাদেরকে জয়েন্ট করাটা দেখিয়ে দিচ্ছি। দুটি কর্নারের মাঝে যে 3টি ট্রিপল ক্রোশে ছিল, এই 3টি ট্রিপল ক্রোশের প্রথম ট্রিপল ক্রোশের ভেতরে হুকটিকে ঢুকালাম, একটি লুপ নিয়ে এসে একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন্ট করে দিলাম। আবারও হুকে সুতায় 2বার প্যাচ দিয়ে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে আরও একবার ট্রিপল ক্রোশে। তো এই দুটি পপ স্টিচের মাঝে আরও একবার ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এই যে এই পাশের দুটি কর্নারের মাঝের এই 2 নাম্বার ট্রিপল ক্রোশের উপর আবার হুকটিকে ঢুকিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবার হুকে সুতার প্যাচ দিয়ে এই যে পরের দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে আরও একবার ট্রিপল ক্রোশে। আবারও এই যে এখানে 3 নাম্বার ট্রিপল ক্রোশের মাঝে আরও একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দিচ্ছি। এতে দেখেন জয়েন্ট করার পর এই যে এরকমটা হয়েছে। এই পাশের 3টি ট্রিপল ক্রোশেটের সাথে এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এবার জয়েন্ট করে দিয়েছি। আবারও একটি চেইন দিয়ে হুকে সুতার 2বার প্যাচ দিলাম, দিয়ে যে এখানে এই কর্নারটিতে আরও 3বার ট্রিপল ক্রোশে করে নিব। তা আবারও 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি, আবার দুটি চেনের গ্যাপ। আবার একটু খেয়াল করে দেখেন যে এখানে যে 3টি চেন রয়েছে, এই পাশ থেকে একটি বাদ দিচ্ছি, এই পাশ থেকে একটি বাদ দিচ্ছি। আবারও মাঝের এই চেনটাতে হুকটিকে ঢুকিয়ে এই যে সুতা থেকে একটি লুপ নিয়ে আসলাম, একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। আবারও দুটি চেন দিয়ে আবারও এই কর্নারে 3টি ট্রিপল ক্রোশে করে নিব। এতে দেখেন খুব সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুটি গ্রানি স্কোয়ার আমার জয়েন্ট করা হয়ে গেল। এখন এই যে এই পাশে যে কাজটুকু বাকি আছে সেমভাবে যে এ পর্যন্ত করে নিব। একটি চেইন দিয়ে হুকে সুতার 2বার প্যাচ দিয়ে এই যে দুটি পপ স্টিচের মাঝে একবার ট্রিপল ক্রোশে, আবার একটি চেইন, পরের গ্যাপটাতে আরও একবার ট্রিপল ক্রোশে, একটি চেইন, এরপরে গ্যাপে আরও একটি ট্রিপল ক্রোশে, একটি চেইন দিয়ে এই যে পরবর্তী এই 3টি চেনের গ্যাপে একটি কর্নার তৈরি করব। এই যে
বাকিটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যে দুটি গ্রানি স্কোয়ার আমি যেরকম জোড়া লাগিয়ে নিয়েছি, তো এই কাজটুকু আমি করে নিয়েছি। এই জয়েনিংটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ট্রিপল কুশি করার পরে একটি চেইন করেছি। শুরুতে যে 5টি চেইন করেছিলাম, এই 5টি চেইনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেইন করে এই সুতাটিকেও কেটে নিব। এরপর আবারও এই যে গ্রানি স্কোয়ারের একটি পার্ট করে এভাবে একটির সাথে একটি জয়েন করে নিব। এই একইভাবে আমি এখানে এই যে এরকম নিচে 3টি, উপরে এরকম 3টি, এরকম 6টি পার্ট সামনের এবং পিছনেও এরকম 6টি পার্ট জয়েন করে নিব। এই যে এখানে আমি 5টি পার্ট জয়েন করে নিয়েছি এবং এই যে আরও একটি পার্ট বাকি রেখেছি, এটি আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দিব। সামনের পার্টে থাকবে 6টি এবং পিছন পার্টে 6টি, অর্থাৎ টোটাল আমার এখানে 12টি গ্রানি স্কোয়ার আমি এরকম করে অ্যাটাচ করেছি। আমি আপনাদেরকে প্রথম জয়েনিংটা যেভাবে দেখিয়েছি সেমভাবেই কিন্তু এই প্রত্যেকটি পার্ট আমি এইভাবে জয়েন করে নিয়েছি। আবারও একটি গ্রানি স্কোয়ার তৈরি করে যে একটি কর্নার আমি করে নিয়েছি। এখন বাকি কাজটুকু আপনাদেরকে জয়েনিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব। এইখানে যে এই কর্নারের 3টি চেনের গ্যাপ রয়েছে, এই পাশ থেকে একটি চেন বাদ দিব এবং এই পাশ থেকে একটি বাদ দিব। এই যে মাঝের চেনটাতে আমি হুকটিকে ঢুকাবো। তো দেখেন মাঝের চেনটাতে হুকটিকে ঢুকিয়ে নিলাম। এই যে সুতা থেকে একটি লুপ নিয়ে আসবো। এখন এই যে দুটি লুপের ভেতর দিয়ে একসাথে বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আবারও দুটি চেইন, দুটি চেইন দিয়ে আবার হুকের সুতায় 2বার পেঁচ দিব। 2বার পেঁচ দিয়ে এই যে এখানে যে কর্নারটি আমার 3টি ট্রিপল ক্রোশে করেছিলাম, যে আরও 3টি ট্রিপল ক্রোশে করতে হবে, এই 3টি ট্রিপল ক্রোশে করে নিব। এই তো কর্নারের আরও 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। মাঝে একটি চেনের গ্যাপ দিয়ে হুকের সুতায় 2বার প্যাচ দিব, দিয়ে এই যে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে আরও একবার ট্রিপল ক্রোশে করে নিব। যে গ্রানি স্কোয়ারের দুটি কর্নারের মাঝে যে 3টি ট্রিপল ক্রোশে রয়েছে, এই প্রথম ট্রিপল ক্রোশের উপর হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে এবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে এই দুটি ট্রিপল ক্রোশেটকে জয়েন করে নিলাম। আবার হুকের সাথে 2বার পেঁচ দিয়ে পরে দুটি পপ স্টিচের মাঝে আরও একবার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এই যে 2 নাম্বার ট্রিপল ক্রোশের সাথে এটিকে আবারও জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এভাবে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব। এখন এই যে 3 নাম্বার ট্রিপল ক্রোশের সাথে এটিকে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। শেষে আবারও একটি চেইন দিব। একটি চেইন দিয়ে আবার হুকের সুতা 2বার প্যাচ দিয়ে এই যে কর্নারে আবার 3টি ট্রিপল ক্রোশে করে নিব। কর্নারে 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি, মাঝে 2টি চেনের গ্যাপ দিয়ে এই যে এখনকার কাজটি একটু কিন্তু খেয়াল করে দেখবেন। এখানে দেখেন এই যে এখানে আমার 3টি স্কোয়ার একসাথে জয়েন্ট করা হয়েছে। 3টি জয়েন্টের মাঝখান থেকে একটি লুপ নিয়ে আসব। 3টি জয়েন্টের মাঝখান থেকে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন্ট করে দিব। আবার দুটি চেইন দিয়ে আবারও হুকের সুতার 2বার পেঁচ দিয়ে যেই কর্নারের আরও 3টি ট্রিপল ক্রোশে করে নিব। এইখানটাতে 4টি গ্রানি স্কোয়ার একসাথে জয়েন্ট করেছি। আবারও একটি চেইন দিয়ে হুকের সুতার 2বার পেঁচ দিয়ে দুটি পপ স্টিচের মাঝের এই গ্যাপটাতে একবার ট্রিপল ক্রোশে, প্রথম ট্রিপল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট, দুটি পপ স্টিচের মাঝে আরও একবার ট্রিপল ক্রোশে। এই যে এর পরের ট্রিপল ক্রোশে আরও একবার সিঙ্গেল ক্রোশেট, এর পরেরটিতে আরও একবার ট্রিপল ক্রোশে, যে এ পাশে আরও একবার সিঙ্গেল ক্রোশেট। আবারও শেষে একটি চেইন দিয়ে এই যে এই কর্নারটিতে আরও 3বার ট্রিপল ক্রোশে। এই কর্নারে আরও 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। দুটি চেইন, এই 3টি যে এখানে জয়েন্ট করেছি সেম চেইনে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে এই যে একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকেও জয়েন করে দিলাম। এই 3টির সাথে এই 3টিকে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়েছি। এখন একটি চেইন দিয়ে এই যে এখানে শুরুতে যে 5টি চেইন করেছিলাম এই 5টি চেইনে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন আমি এই স্লিপ স্টিচ করে করে এই যে এই 3টি চেনের গ্যাপে চলে আসব। তো চলে আসলাম, এখানে আরও একবার স্লিপ স্টিচ, 2বার স্লিপ স্টিচ করে এই যে 3টি চেনের মাঝখানে চলে আসলাম। মাঝখানের চেনটাতে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে
এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেইন করে এই সুতাটিকে কেটে নিব। এখন এই বাড়তি সুতাটিকে আমি কাজের ভিতরে লুকিয়ে দিব। হুক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে কাজের ভিতরে এটিকে আমি লুকিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন গ্রানি স্কোয়ার জয়েন্ট করা হয়ে গেল। এখন উপরের কাজটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। নট করা আপনাদেরকে আগে দেখিয়েছি, তাই আপনারা ওইভাবেই করে নেবেন স্লিপ নটটা। যে কোনো একটি সাইড থেকে আপনারা কাজ শুরু করবেন। যে কর্নারে যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে, প্রথম ডাবল ক্রোশেটে হুকটিকে ঢুকিয়ে এই যে এই নটটিকে হুকের ভেতরে রেখে যে এই নটটিকে এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসলাম, এনে একটি চেন করে এটিকে আটকে দিলাম। এতে দেখেন সুতা জয়েন করা হয়ে গেল। সুতা জয়েন করা কিন্তু খুবই ইজি। উপরের দিকে আরও 2টি চেন করে নিলাম, অর্থাৎ আমার এখানে 3টি চেন হলো। এই 3টি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনে গ্যাপ দিব, তাই এখানে আরও একটি চেন করছি। এটা দেখেন 4টি চেন, 3টি চেন ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং একটি চেনে একটি গ্যাপ তৈরি করলাম। হুকি সুতার একবার প্যাচ দিলাম, এই যে ডাবল ক্রোশেটের জন্য হুকি সুতার একবার প্যাচ দিয়ে নিলাম। নিচে থেকে একটি গ্যাপ বাদ দিব, অর্থাৎ একটি যে এই মাঝখানে ট্রিপল ক্রোশেটটি বাদ দিয়ে পরের এই ট্রিপল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট করে নিব। হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে দুইবার 2টি করে লুপ বের করে দিলাম। মাঝে একটি চেনের গ্যাপ, আবার হুকি সুতার প্যাচ দিয়ে এই যে পরের ট্রিপল ক্রোশেটটাতে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, পরের ট্রিপল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের ট্রিপল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট। এই যে এরকম হচ্ছে, মাঝে একটি করে চেনে গ্যাপ দিচ্ছি এবং একটি করে ডাবল ক্রোশেট করছি। একটি চেইন, এই যে পরের ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, মাঝে একটি চেনের গ্যাপ দিয়ে যে এই 3টি ট্রিপল ক্রোশেটের মাঝখানে ট্রিপল ক্রোশেটটি বাদ দিচ্ছি, দিয়ে পরের ট্রিপল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট। এখানে কোনো গ্যাপ বাদ দিন, কোনো গড় বাদ দিইনি, কারণ এখানে তো মাঝে একটি করে চেনে গ্যাপ রয়েছে, তাই এখানে আর বাদ দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এখানে তো কোনো চেনের গ্যাপ নেই, তাই এখানে একটি করে ট্রিপল ক্রোশেট বাদ দিচ্ছি। একটি চেইন দিয়ে এই যে এইখানে কর্নারের এই গ্যাপটাতে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ নিয়ে আসলাম, এই যে 2টি লুপ বের করে দিলাম, একটি লুপ হুকিয়ে রেখে দিলাম। আবার হুকে সুতার প্যাচ দিয়ে পরবর্তী কর্নারের এই গ্যাপটা থেকে আরও একটি লুপ নিয়ে আসলাম, আবারও 2টি লুপ বের করে দেব, একটি লুপ হুকিয়ে রেখে দিব। এখন হুকে সুতার আমার 3টি লুপস রয়েছে, এই 3টি লুপসকে একসাথে বের করে দিয়ে এই যে ডাবল ক্রোশেট টুগেদার করে নিলাম, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট আমি একসাথে করে নিলাম। এর ফলে আমার একটি গড় ডিক্রিজ হলো, অর্থাৎ একটি গড় কমে আসলো। আবার একটি চেনের গ্যাপ, পরের এই ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, মাঝের এই যে ট্রিপল ক্রোশেট বাদ দিয়ে পরের ট্রিপল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, একটি চেইন, এই পরের ট্রিপল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের ট্রিপল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের ট্রিপল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের ট্রিপল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এই যে মাঝখানে ট্রিপল ক্রোশেটটি বাদ দিয়ে পরের ট্রিপল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট। কর্নারের এই গ্যাপটাতে একটি ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম এবং পরবর্তী কর্নারের এই গ্যাপটা থেকে আরও একবার ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিব। এই তো দেখেন 2বার ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিয়েছি এবং একটি করে লুপ ফুকিয়ে রেখে দিয়েছি। এখন এই 3টি লুপসকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোশেটও টুগেদার করে নিলাম। এখানে আবারও একটি করে ডিক্রিজ করে নিলাম, একটি চেইন, পরবর্তী ট্রিপল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এই ট্রিপল ক্রোশেট বাদ পরের ট্রিপল ক্রোশেটে আবার একবার ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন ডিক্রিজের একটি রাউন্ড আমি করে নিয়েছি। এখানে কিন্তু আমি এখন প্রত্যেক রাউন্ডে ডিক্রিজ করে এখানে তালুর অংশ বের করব। শেষেও একটি চেইন করলাম, যে শুরুতে যে 4টি চেইন করেছিলাম 3 নম্বর চেইনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব। উপরের দিকে আবারও 3, 4টি চেইন করলাম, 4টি চেইন করে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, মাঝে একটি চেনের গ্যাপ, পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট। এখানে যে কর্নারে 2 ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম, এর আগ পর্যন্ত আমি এভাবে একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেনে গ্যাপ দিয়েছি। এই যে এর আগের ঘর থেকে একটি লুপ নিয়ে এসে ডাবল ক্রোশেটের অর্ধেক করব এবং
ডাবল ক্রোশেট 2 টুগেদার, এখান থেকে একটি লুপ এনে ডাবল ক্রোশেটের অর্ধেক করলাম। এখন এই 3টি লুপসকে একসাথে বের করে দিয়ে আবারও ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিয়ে আরও একটি ঘর ডিক্রিজ করে নিলাম। একটি চেনের গ্যাপ, পরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট। ডিক্রিজের আমি 5টি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন উপরে আমি ডিক্রিজের একটি রাউন্ড আপনাদেরকে করে দেখিয়েছিলাম, উপরে আরও 5টি রাউন্ড করেছি, অর্থাৎ টোটাল আমি এখানে ডিক্রিজের 6টি রাউন্ড করেছি। এভাবে ডিক্রিজ করে করে আমি এখানে তালুর অংশ বের করে নিচ্ছি। এই তো দেখেন এখন পরের কাজটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য উপরের দিকে দুটি চেইন করলাম, দুটি চেইন করে হুকে সুতায় প্যাচ দিয়ে যে পরের ডাবল ক্রোশেটের উপর থেকে একটি লুপ নিয়ে আসবো। প্রথম 2টি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশের অর্ধেক করে নিলাম এবং একটি লুপ শুকিয়ে রেখে দিলাম। যে পরে ডাবল ক্রোশেটের উপর থেকে আরও একটি লুপ নিয়ে আসবো। এই যে ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম, আবারও একটি লুপ হুকে রেখে দিলাম। এখন হুকে থাকা 3টি লুপসকে একসাথে বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিলাম। এভাবে আমি একটি করে ঘর ডিক্রিজ করছি। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর থেকে একটি লুপ নিয়ে এসে ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম এবং একটি লুপ হুকে রেখে দিলাম। আবারও পরের এই যে ডাবল ক্রোশেট 2 টুগেদারের উপর থেকে একটি লুপ নিয়ে আসবো এবং ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম এবং একটি লুপ শুকিয়ে রেখে দিলাম। এখন হুকে থাকা 3টি লুপসকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিলাম। আবার একটি চেইন করে এটিকে আটকে দিব। যে 2টি ঘর মিলিয়ে একটি করে ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিচ্ছি। একইভাবে আমি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি। এখানে শুরুতে যে 2টি চেইন করেছিলাম, এটি 2টি চেনে মাথা থেকে একটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। এতে দেখেন এটার মুখটা একদম ছোট হয়ে এসেছে। এখন এটি আমি বাড়তি একটা চেইন করে সুতাটিকে লম্বা করে কেটে নিব। জি, সুতাটি লম্বা করে কেটে নিচ্ছি কারণ আমি এখানে এই সুতা দিয়ে এটিকে জয়েন করে নিব তালুর অংশটা। কিন্তু দেখেন এরকম বড় সাইজের একটা নিডল নিচ্ছি, দেখেন সুতাটিকে লাগিয়ে নিয়েছি। এতে দেখেন এখানে এই যে ডাবল ক্রোশেট 2 টুগেদারের উপরে যে চেইনগুলো রয়েছে এর ভেতরে এইভাবে নিডলটিকে ঢুকিয়ে নিব। যে প্রত্যেকটি ডাবল ক্রোশেট 2 টুগেদারের উপরে একটি করে চেইন রয়েছে, প্রত্যেকটি চেইন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলি করে নিয়েছি। এখন যে সুতাটি ধরে এভাবে টান দিলেই এই যে সার্কেলটি ছোট হয়ে আসছে। শক্ত করে গিট দিয়ে নিব যেন এটি খুলে না যায়। ভিতর দিক দিয়ে আরও একটু লুকিয়ে নিব। এতে দেখেন তালুর অংশটা খুব সুন্দরভাবে আমার জয়েন্ট করা হয়ে গেছে। আবার সুতায় একটি স্লিপ নোট করে নিচ্ছি। 3টি ট্রিপল ক্রোশেটের প্রথম ট্রিপল ক্রোশেটটাতে হুকটিকে ঢুকিয়ে একটি চেইন করে এই সুতাটিকে আটকে দিলাম। সিঙ্গেল ক্রোশেটের জন্য সাধারণত হুকের সুতায় প্যাচ দিতে হয় না। এই যে এখানে যে আমার একটি চেনে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা থেকে একটি লুপ নিয়ে আসলাম, এনে এই 2টি লুপসকে একসাথে বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আমার যতগুলো ঘর রয়েছে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই ট্রিপল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। এখন আমার এখানে 3টি ট্রিপল ক্রোশেট রয়েছে, তাই 3বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইখানে আমার গ্যাপ রয়েছে 2টি, তাই এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2। এরপরের এই গ্যাপটাতেও 2টি চেনের গ্যাপ, তাই এখানেও 2টি সিঙ্গেল ক্রোশেট। এই 3টি ট্রিপল ক্রোশেটের উপর 3বার সিঙ্গেল ক্রোশেট, একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট, ট্রিপল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে আমি এইখানেই সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। একবার স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। এখন উপরের দিকে একটি চেইন করব। পরের সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট। এখন হুকে সুতায় প্যাচ দিয়ে নিচে থেকে 1 2, 2টি গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর গ্যাপে একবার ডাবল ক্রোশেট, 3 4 5 6 7। এত দেখেন একই গ্যাপে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার নিচে থেকে 1 2, 2টি গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর চেনে একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। এত দেখেন এই যে কাজটা এই যেরকম হচ্ছে। আবারও হুকে সুতায় প্যাচ দিয়ে নিচে থেকে 1 2, 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একই চেনে 7টি ডাবল ক্রোশেট করব। এতে দেখেন আবারও আমি একই গ্যাপে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। নিচে থেকে 1 2, 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আবারও নিচে থেকে 1 2, 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একই গ্যাপে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিব।
আবারও একই করে আমি 7টি ডাবল ক্রোশেট করেছি। নিচে থেকে 1 2 দুটি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি এই ফিনিশিং রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে শেষের এই কাজটাকে শুরুতে যে আমি এখানে একটি চেন করেছিলাম, একটি চেনের গোড়াতে এটিকে আমি এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েনটা করতে পারবেন। এখন বাড়তি একটা চেন দিয়ে এই সুতাটিকে কেটে নিব। তো সুতাটিকে কেটে নিয়েছি। এখন এই বাড়তি সুতাটিকে কাজের ভিতরে লুকিয়ে দিব। এই যেভাবে আমি হুক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিডল দিয়েও এই কাজটা করতে পারবেন। বাকিটা আমি যেভাবে অফ ক্যামেরায় লুকিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন টুপিটি আমার একদম পুরোপুরি রেডি। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আমার কাজগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলি একটা শেয়ার দিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।